অমরেশ বাবু ক্লাসে ঢুকেই বললেন, যারা আজ পড়া করে এসেছো তারাই ক্লাসে থাকবে, বাকিরা ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো। এই কথা শুনে পুরো ক্লাস একদম চুপ হয়ে গেল, কিন্তু সাহস করে কেউই ক্লাস থেকে বেরোলো না। অমরেশ বাবু আবার বললেন, আজ আমি নতুন করে কিছু শেখাবো না, আগে যা পড়িয়েছি সেখান থেকেই ধরবো। আর আজ প্রথম বেঞ্চ থেকে নয়, একদম লাস্ট বেঞ্চ থেকে পড়া ধরবো। এই কথা শুনে লাস্ট বেঞ্চে বসে থাকা অপু আর সুদীপ ভীষণ ভয় পেয়ে গেল। সমরেশ বাবু বললেন, অপু এসো, এই গণিতটা ব্ল্যাকবোর্ডে করে দেখাও। অপু অনেকক্ষণই চক হাতে দাঁড়িয়ে থাকলো, কিন্তু কিছুই করতে পারলো না। রেগে গিয়ে অমরেশ বাবু তার চুলের মুঠি ধরে বাইরে বের করে দিলেন। তিনি বললেন, আমি এতদিন ধরে এই গাধাগুলোকে পড়াচ্ছি, এক লাইন গণিতও করতে পারলো না। এরপর তিনি ক্লাসের সেকেন্ড বয় আকাশকে ডাকলেন। আকাশ খুব সহজেই গণিতটা করে সবাইকে দেখিয়ে দিল। অমরেশ বাবু বললেন, এইভাবে প্রতিটা গণিত সলভ করতে হয়, তাহলেই জীবনে মানুষের মতন মানুষ হতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, স্কুল আর দেশের নাম উজ্জ্বল করতে পারবে, না হলে অপুর মতো গর্ধব হবে। এই বলে বেরোনোর সময় আবারও বাইরে দাঁড়িয়ে থাকা অপুর পিঠে একটা চড় মারলেন। এরপর কেটে গেল অনেকগুলো বছর। অমরেশ বাবু কাজের সূত্রে একদিন কলকাতায় গেলেন। দুপুরের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকে ডিমের ঝোল আর ভাত অর্ডার দিলেন, কিন্তু খাবার এলো অনেক বেশি, মাছ ভাজা, দই কাতলা, দই মিষ্টি, পাঁপড়। অমরেশ বাবু অবাক হয়ে বললেন, আমি তো এগুলো অর্ডার করিনি। ওয়েটার বললেন, না স্যার, এগুলো আপনার জন্যই, আমাদের হোটেলের মালিক বলেছেন এগুলো আপনাকে দিতে। অমরেশ বাবু মালিকের সঙ্গে দেখা করতে চাইলেন, কিন্তু মালিক জানালেন, আগে তিনি খাওয়া শেষ করুন, তারপরে আমি তার সঙ্গে দেখা করব। খেতে খেতে অমরেশ বাবু দেখলেন কিছু পথ শিশুকে বিনামূল্যে হোটেলে বসে খাওয়ানো হচ্ছে। তিনি একজন ওয়েটারকে জিজ্ঞাসা করলেন, এদের কি রোজ এখানে খাওয়ানো হয়? এদের থেকে টাকা নাও না? ওয়েটার বলল, না স্যার, আমাদের মালিক প্রতিদিনই গরিবদের বিনামূল্যে খাওয়ান। অমরেশ বাবুর মালিকের সঙ্গে দেখা করার ইচ্ছেটা আরো বেড়ে গেল। হাত ধোয়ার সময় তিনি একটা বোর্ডে লেখা দেখলেন, যারা অর্থের অভাবে পড়াশুনো করতে পারছো না, তারা এই নম্বরে যোগাযোগ করো। এরপর তিনি মালিকের সঙ্গে দেখা করলেন। হোটেলের মালিক এসে তার পায়ে হাত দিয়ে প্রণাম করল। অমরেশ বাবু বললেন, থাক, প্রণাম করতে হবে না, তুমি তো খুব বড় মনের মানুষ। ছেলেটি বলল, স্যার, আপনি আমাকে তুই করে বলুন, আমি সেটা শুনতেই বেশি ভালোবাসি। আমাকে চিনতে পারছেন স্যার? অমরেশ বাবু অবাক হয়ে বললেন, কে তুমি? ছেলেটি মৃদু হেসে বলল, আমি স্যার, অপু, যাকে একদিন আপনি গণিত না পারার জন্য ক্লাস থেকে বের করে দিয়েছিলেন। অমরেশ বাবু চমকে উঠলেন, অপু, এই হোটেলটা তোর? অপু বলল, হ্যাঁ স্যার, পড়াশুনো তো তেমন ভাবে করতে পারিনি, তাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার কিছুই হতে পারিনি, কিন্তু চেষ্টা করি যারা পড়তে পারে না তাদের সাহায্য করতে, যারা খেতে পায় না তাদের খাওয়াতে। প্রথমে আমি একটা হোটেলে কাজ করতাম, তারপর ধীরে ধীরে আমি আজ এখানে পৌঁছেছি। অমরেশ বাবু আবেগে অপুর মাথায় হাত রেখে বললেন, আমি সেদিন ভুল করেছিলাম রে অপু, শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার হলেই দেশের নাম উজ্জ্বল হয় না, তোদের মতো মানুষও দেশের গর্ব। তুই আরো বড় হ, আর এভাবেই মানুষের পাশে থাক। আজকের গল্পটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।